সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটি হচ্ছে ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির যে কোণের বিভিন্ন রকম কোণের মানগুলো দেওয়া থাকে, সেই মানগুলা কীরকমভাবে মুখস্থ না করে আমরা খুব সহজেই লিখতে পারবো সেই বিষয়। তো কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথম হচ্ছে আমরা লিখে নেব কি, যে আমরা লিখব মানগুলো শুরু হয়, যেমন ধরো মানগুলো শুরু হয় কী থেকে, একটু হচ্ছে 0 ডিগ্রি, তারপরে আসে 30 ডিগ্রি, তারপরে আসে 45 ডিগ্রি, তারপরে আসে 60 ডিগ্রি, তারপরে আসে 90 ডিগ্রি। এভাবেই মানগুলো শুরু হয়। তো আমরা কীভাবে মুখস্থ না করে খুব সহজেই লিখব? প্রথমত আমরা কি করব, যে প্রত্যেকটা মানের জায়গায় 0 থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4 এইভাবে লেখার পর প্রত্যেকটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। এবার এই প্রত্যেকটা সংখ্যাকেই আমরা রুট করব। তো রুট দিলাম প্রত্যেকটাকেই, রুট দেওয়া শেষ। এবার হচ্ছে প্রথমে দেখো কোন সংখ্যাটাকে ভাগ করা যেতে পারে। যেমন এটাকে ভাগ করা যেতে পারে উপরেরটাকে 2 দিয়ে যদি করি, 2 কে 2, নিচে হবে 2 2 4। ঠিক একই রকম এখানে 4 দিয়ে 4 একে 4, 4 একে 4, অর্থাৎ এখানে থাকলো 1। এবার হচ্ছে প্রথম যে মানটা লিখবো আমরা, প্রথম মানটা হবে সাইনের মান। তাহলে সাইন 0 ডিগ্রি মান কীভাবে লিখবো? তাহলে 4 দিয়ে যদি আমরা 0কে ভাগ করি, 4 দিয়ে 0কে ভাগ করলে উত্তর আমরা কত পাবো? 0। ঠিক একই রকম 4 দিয়ে 0কে ভাগ করে উত্তর 0 পাবো। সেই 0টাকে এবার আমরা কী লিখবো? বাইরে নিয়ে আসলে কত হবে? 0 হবে। অথবা আমরা যদি লিখি যে এখানে 0 উপরে আসে 0ই লিখবো, 4 বেরিয়ে আসলে কত হবে? 2, বা 4-এর বর্গমূল হচ্ছে 2, তো 2 দিয়ে 0কে ভাগ করলে উত্তর 0 হবে। ঠিক একইভাবে এখানে আমরা দাঁড়ি দিয়ে লিখবো উপরে 1-এর বর্গমূল কত? 1, 4-এর বর্গমূল 2। ঠিক একইভাবে এখানেও ডিভাইডেড দিয়ে উপরে 1-এর বর্গমূল 1, যেহেতু 2-এর কোনো বর্গমূল হবে না সেহেতু এটা রুটের ভিতরেই থেকে যাবে। ঠিক একইভাবে এটা থেকে 60 ডিগ্রিতে কী হবে? 60 ডিগ্রিতে 3-এর কোনো বর্গমূল হবে না, তার মানে √3 থাকবেই, আর 4-এর বর্গমূল 2। ঠিক একই রকমভাবে এখানে 1 আছে, 1-এর কী হবে? 1-এর জায়গায় একই হবে, কারণ 1-এর বর্গমূল একই হয়। এবার সাইন, যেটা সাইন মান, সেই মানটাকে তারপরেই আমরা লিখবো কসের মান। এটা কীভাবে লিখবো? যেটা হচ্ছে সাইনের 90 ডিগ্রির মান যেটা আছে সেটাই হবে, যেটা সাইনের 90 ডিগ্রির মান আছে সেটাই হবে কসের 0 ডিগ্রি মান, আর যেটা সাইনের 60 ডিগ্রির মান আছে সেটা হবে কসের 30 ডিগ্রি মান। 45 ডিগ্রির মান যা আছে সেম, 30 ডিগ্রির মানটা চলে যাবে 60 ডিগ্রিতে, আর 0 ডিগ্রির মানটা চলে আসবে 90 ডিগ্রিতে। তাহলে আমরা রিভার্স করে লিখি, তাহলে একটা সামনে চলে আসবে, তারপরে √3/2, তারপরে হচ্ছে 1/√2, তারপরে আসবে 1/2, আর এখানে 0 আছে, তাহলে 0। এই হলো কসের মান। এবার সাইনের মান হয়ে গেল, কসের মান হয়ে গেল। এবার আমরা লিখবো কোসেকের মান। কোসেকের মান কী হয়? কোসেকের মান হচ্ছে সাইনটাকে আমরা উল্টিয়ে দিব, মানে নিচের সংখ্যাটা উপরে লিখবো, উপরের সংখ্যাটা নিচে লিখবো। লেখার পরে যেটা হবে ওইটাই হবে কোসেকের মান। ঠিক কীভাবে? তাহলে এটা ধরো 0 নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 0কে ভাগ করা যায়। এবার যদি আমরা এটাকে উল্টায় দিই তাহলে কী লিখতে হবে? 1/0, অর্থাৎ 1কে 0 দিয়ে ভাগ করতে লাগবে। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে যেহেতু ভাগ করা যায় না সেহেতু এটা কী হবে? অসংজ্ঞাত। এবার হচ্ছে কি, এইটা এই যে 30 ডিগ্রি যে মানটা আছে সেই 30 ডিগ্রি মানটা কী হবে? তাহলে উল্টায় দিব, নিচের 2টা উপরে লিখবো, উপরের একটা নিচে লিখবো। তাহলে নিচে 1 লিখলে নিচের 1-এর কোনো দাম লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক একই রকম। তাহলে আমরা শুধু 2 লিখবো। এটাতে 30 ডিগ্রিতে গেল। এবার 45 ডিগ্রিতে কী হবে? 45 ডিগ্রিতে হবে ওই যে একই আছে, উপরে 1 আছে, উপরে 1 নিচে আসবে, নিচের 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে হবে শুধু √2। তারপরে আসলো কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে কী হবে? নিচের 2টা উপরে লিখবো, আর উপরে √3টা নিচে লিখবো, তাহলে 2/√3। আর এখানে 1 আছে, 1 তো কি 1 উল্টালেও যা হবে এমনি থাকলেও তাই একই হবে। আমরা লিখলাম কোসেকের মান। কীভাবে পেলাম? কোসেকের মান পেলাম, সাইনকে আমরা কী করলাম? সাইনটাকে উল্টিয়ে লিখলাম, মানে নিচের সংখ্যাটাকে উপরে লিখলাম, উপরের সংখ্যাটাকে নিচে লিখলাম। ঠিক একইভাবে এবার আমরা কি করব? কোসেকের পরে আমরা লিখব সেক। তাহলে সেকের মান কীভাবে পাবো? যেমনি সাইনের রিভার্স নাম্বার, অর্থাৎ 90 ডিগ্রির যে মানটা ছিল সেটা যখন আমরা কসের 0 ডিগ্রিতে লিখলাম, 60 ডিগ্রিটাতে যেমন আমরা 30 ডিগ্রিতে লিখলাম, ঠিক একইভাবে কোসেকের যে মানটা 90 ডিগ্রিতে আছে সেই মানটাই আমরা সেকের সময় 0 ডিগ্রিতে লিখবো। তাহলে এখানে 1 আছে, এখানে 1 হবে, তারপরে 2/√3 আছে, তাহলে এখানে 2/√3, এখানে আছে √2, তাহলে √2 থাকবে, এখানে 2 আছে, তাহলে 2 হবে, আর এই যে অসংগত মানটা শেষে যাবে, এই যে অসংগত মানটা শেষে আসবে। এই হলো সেকের মান। এবার সেকের পরে আসবো, আমরা লিখবো ট্যান লিখবো। এবার ট্যান লিখবো। ট্যান কীভাবে লিখবো? ট্যান লেখার মান হচ্ছে এই যে প্রথমে যে সাইন আছে, এই সাইন আর এই হচ্ছে সেক, এই দুইটা সাইন আর সেক, এই দুটো আমরা কী করবো? পরস্পরের সাথে গুণ করব। গুণ করে কী হবে? ট্যানের মান হবে, মানে 0 ডিগ্রির সাইনের মান 0 ডিগ্রি সেকের মানের সাথে যদি গুণ করি, যেটা উত্তর হবে সেটা ট্যানের 0 ডিগ্রির মান হবে। এবার যদি আমরা বলি তাহলে 0কে 1 দিয়ে গুণ করি, তাহলে 0কে 1 দিয়ে গুণ করলে উত্তর কত হবে? 0ই হবে, তার মানে ট্যান 0 ডিগ্রি মান 0ই হবে। এবার হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান কী হবে? ট্যান 30 ডিগ্রি মান মানে সাইন কত? সাইন আছে ধরো তোমার 1/2, এটাকে গুণ করতে হবে 2√3 দিয়ে, তাহলে উপরে 2 নিচে 2 কী যাবে? কাটা যাবে। এবার থাকলো কি 1/√3, তাহলে মানে 30 ডিগ্রি মান হবে 1/√3। ঠিক একইভাবে এটাও যদি কাটাকাটি করি, তাহলে সাইন আছে 1/√2, আর এখানে আছে √2, তাহলে এটা √2 হচ্ছে উপরের, এই √2 হচ্ছে নিচের, তাহলে উপরের √2 নিচের √2 কাটা যাবে, থাকবে কত? 1 থাকবে। ঠিক একইভাবে এটা যদি আমরা 60 ডিগ্রি মানটা বের করি, তাহলে এখানে নিচে আছে 2, এটার উপরে আছে 2, তার মানে এখানে নিচে 1 আছে, তাহলে উপরের 2 নিচের 2 কাটা যাবে, থাকবে কত? √3। এবার 1 দিয়ে যদি অসংজ্ঞাতকে গুণ করা যায়, মানে 1 দিয়ে যদি অসংজ্ঞাতকে আমরা গুণ করি, তাহলে কী হবে? অসংজ্ঞাতই হবে, অসংজ্ঞাতই হবে। হয়ে গেল ট্যানের মান। এবার আমরা কিসের মান বের করবো? বাকি থাকলো কটের মান। তাহলে ট্যানের মান বের করলে কটের মান খুব সোজা। কীভাবে? ওই যে রিভার্স করে লিখবো। কেমন করে রিভার্স? যেটা 90 ট্যানের যেটা 90 ডিগ্রি মান সেটা আমরা কটে 0 ডিগ্রিতে লিখবো। তাহলে লিখলাম এখানে অসংগত আছে, তাহলে এখানে অসংগত হবে।
এখানে √3 আছে, তাহলে 3 ডিগ্রিতে √3 হবে, এখানে 1 আছে 1 হবে, এটা হচ্ছে 1/√3, তাহলে এটা হচ্ছে 1/√3, আর এখানে 0 ডিগ্রি আছে, তাহলে এটা হচ্ছে শেষে যাবে 0 ডিগ্রি। এই হচ্ছে খুব সহজ পদ্ধতিতে মুখস্থ না করেই আমরা কীভাবে ত্রিকোণমিতির বিভিন্ন কোণের মানগুলা মনে রাখবো। ধন্যবাদ।